আচ্ছা হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটা হচ্ছে যে ভাইরাল কনসেপ্ট নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে ইউনিট ডিজিট কনসেপ্ট। ঠিক আছে, এইটা আসন্ন যে পরীক্ষাগুলো আছে তোমাদের পিএসসি ক্লাসিক, মিসেলেনিয়াস, এমনকি তুমি সেন্ট্রালের এক্সামও হচ্ছে যে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, সেই এক্সামে আমাদের এই কনসেপ্টটার থেকে খুব কোশ্চেন আসে এবং এটা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা হচ্ছে যে কি না, ইউনিট ডিজিট নামেই আছে হচ্ছে যে এককের ঘরের সংখ্যা। ঠিক আছে, তো এককের ঘরের সংখ্যা নিয়ে সমস্ত কাজ হবে আমাদের। ঠিক আছে, এককের ঘরের সংখ্যা ইউনিট ডিজিট। ঠিক আছে, এককের ঘরের সংখ্যা, এককের যে সংখ্যাটা আছে সেগুলো তো তোমরা সবাই জানো কিরকম হবে ব্যাপারটা। না, যে কোনো একটা সংখ্যা নিলাম আমি 231, এর যদি জিজ্ঞাসা করতে যে এককের ঘরের সংখ্যাটা কি, না তোমরা সবাই জানো যে এটা বলে দিতে 1। এবারে একটা নাম্বার নিলাম 456, এর এককের ঘরের সংখ্যাটা কি, না তোমরা সবাই জানো যে 6। কিন্তু প্রবলেমটা হলো যে কোশ্চেনে তো এটা জিজ্ঞাসা করবে না 231 এর এককের ঘরের সংখ্যাটা কি আর 456 এককের ঘরের সংখ্যাটা কি। তাহলে কোশ্চেনটা আমাদের করবেটা কি, কোশ্চেনটা আমাদের করবে যে 231 এর হোল টু দি পাওয়ার 2 মানে স্কয়ার যেটাকে বলো তোমরা। তো 231 এর হোল টু দি পাওয়ার স্কয়ার এর ভ্যালুটা কি বা এর এককের ঘরের সংখ্যাটা কি। তাহলে যদি জিজ্ঞাসা করে যে এককের ঘরের সংখ্যাটা কি, তোমরা ইজিলি বলে দেবে। ঠিক আছে, যে এটার ক্ষেত্রে এককের ঘরের সংখ্যাটা হচ্ছে যে একই হবে। ঠিক আছে, কিন্তু যদি প্রশ্নটা হতো আমার হচ্ছে যে হোল স্কয়ার না করে যদি আমার দিত 432, এবারে করতে অসুবিধা হবে, কেননা আমাকে 231 হোল টু দি পাওয়ার 432 মানে 432 বার গুণ করতে হবে। তাই কি না, আমরা এইভাবে করব না। তাহলে কনসেপ্টটা কি না, আমরা এই কনসেপ্টটা শেখার জন্য ইউনিট ডিজিট কনসেপ্টটা শিখবো। এবার আমি ইউনিট ডিজিট কনসেপ্টে আসি। কি সেটা না, ধরো ধরো হচ্ছে যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে 2, লাস্ট এন্ডিং এ 2 আছে। ঠিক আছে, লাস্ট এন্ডিং এ কি আছে না, আমার সেই সংখ্যাটা 2 আছে, এককের ঘরের সংখ্যাটা 2। এটা কতবার রিপিটেশনের পর আমার ওই সংখ্যাটা ঘুরে আসে সেটা চেক করতে হবে। কেন, তার কারণটা আমি বলবো। না 2 এর পাওয়ার যদি 1 করি, এটা হচ্ছে যে 2 আসে। 2 টু দি পাওয়ার স্কয়ার, এটা হচ্ছে যে 4 আসে। 2 টু দি পাওয়ার কিউব, এটা হচ্ছে যে তোমাদের 8 আসে। 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে যে তোমাদের 16 আসে। এবং 2 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে যে তোমাদের 32 আসে। এটা কেন বলছি না, আমার রিপিটেশনটা কটার পর হলো আমাকে দেখতে হবে। লাস্ট ডিজিটের যে ইউনিট ডিজিটটা 2, 2 টু দি পাওয়ার 5 এ এসে কি আমার রিপিটেশন হয়েছে দেখো। ফার্স্টে 2 টু দি পাওয়ার 1 কি ছিল, 2 ছিল। 2 টু দি পাওয়ার স্কয়ার কি ছিল, 4 ছিল। 2 টু দি পাওয়ার কিউব কি ছিল, 8 ছিল। 2 টু দি পাওয়ার 4 ছিল 16। লাস্ট ডিজিটটা কি 6, এটা 2 টু দি পাওয়ার 5 এর 32। তাহলে তুমি দেখতে পাচ্ছ 2, 4, 8, লাস্ট ডিজিট 6, 2। রিপিটেশন হলো তুমি দেখতে পারো 2 টু দি পাওয়ার 5 এর। ঠিক আছে, তাহলে 1 থেকে স্টার্ট করেছিলাম, কোথায় রিপিট হলো 5 এ, মানে আফটার 4টা টার্ম পর 5 এ গিয়ে রিপিটেশন হচ্ছে ঠিক ইউনিট ডিজিট 2। আবার যখন দেখবে 2 টু দি পাওয়ার 6, তখন দেখতে পাবে 64, মানে লাস্ট ইউনিট ডিজিট 4, 4 কোথায় ছিল, 2 টু দি পাওয়ার স্কয়ারে ছিল। আবার রিপিটেশন হলো কোথায়, 2 টু দি পাওয়ার 6। আবার যদি দেখতে 2 টু দি পাওয়ার 7, তাহলে কি দেখতে পেতে, আর 64 2 গুণ মানে হচ্ছে যে 128। না তুমি 2 টু দি পাওয়ার কিউবের রিপিটেশন কোথায় দেখতে পেতে, ঠিক 4 ঘর পর, মানে 2 টু দি পাওয়ার 7। তার মানে 4 ঘর পর, চারটা টার্মের পর রিপিটেশন নিচ্ছে ঠিক ইউনিট ডিজিট গুলো একই ভাবে, সেম ভাবে। যেহেতু 4টা ঘর পর আবার সেই ইউনিট ডিজিট গুলো একই ভাবে রিপিটেশন নিচ্ছে, তাহলে এই সংখ্যাটা আমরা মনে রাখলাম যে 4টা ঘর পর আমাদের ঠিক রিপিটেশন হয় ইউনিট ডিজিটে। এইটাকে কাজে লাগিয়ে আমাদের ইউনিট ডিজিটের ফর্মুলাটা তৈরি হয়েছে, যেটা ফর্মুলা হিসেবে না গণ্য করলেও চলবে। নিয়মটা কি না হচ্ছে যে কোনো সংখ্যার ইউনিট ডিজিট এবারে আমরা বার করতে পারবো কিভাবে না, সাপোজ আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম ধরো 2, 3, 1। আচ্ছা অন্য একটা নিই, প্রথমে 2, 3, সেটা হচ্ছে যে 6, বা লাস্টে আমি যেটা বললাম যে 2 দিয়ে করছিলাম 2, 3, 2। ঠিক আছে, এর হচ্ছে যে কোনো একটা ভ্যালু দেওয়া আছে না 431। ঠিক আছে, এইটাকে আমাকে এর ভ্যালুটা বার করতে হবে। এর ভ্যালুটা বার করতে হলে আমাকে কি করতে হবে না, 232 কে আমরা নিশ্চয়ই 431 বার গুণ করবো না। যেহেতু আমাদের এককের ঘরের সংখ্যা, সেহেতু 2 নিয়ে কাজ। তাহলে 2টা আমি খেয়াল করলাম, 2 এর আমরা ভাববো যে মনে মনে হোল টু দি পাওয়ার 431 আছে। কেন, ইউনিট ডিজিট নিয়ে আমাদের কাজ, তাই আমরা 2 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 431 শুধু এইটা নিয়ে কাজ করব। এবারে 431 কে আমরা আবার 2 এর কতবার 431 বার নিশ্চয়ই গুণ করব না। তাহলে 431 এর আমরা কি করব, লাস্ট যে হচ্ছে যে পুরো যে পাওয়ারটা, এটাকে পুরোটাকে 4 দিয়ে ভাগ করব।
পুরোটাকে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 2 এর হোল টু দি পাওয়ার 431 আছে, 431 এর যে পাওয়ারটা আছে এটাকে পুরোটাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করতে গেলে আমরা 4 এর ডিভিজিবিলিটি রুলটা জানতে হবে। যদি 4 এর ডিভিজিবিলিটি রুলটা জানতে তাহলে পুরো 431 কেও ভাগ করতে হতো না, শুধু লাস্ট দুটো ডিজিট হচ্ছে যে 4 দিয়ে ভাগ করলেই হতো। যদি ডিভিজিবিলিটি রুলটা ক্লাস না দেখে থাকো তাহলে তোমরা আগের ক্লাসটা দেখতে পারো। শুধু আমার ডিভিজিবিলিটি রুল 4 এ বলা ছিল যে 4 এর ডিভিজিবিলিটি রুল হলো যে লাস্ট দুটো ডিজিট, যে কোনো নাম্বারের লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা ভাগ করলেই হবে। তাহলে 31 কে যদি আমি 4 দ্বারা ভাগ করতে চাই তাহলে 31 কে 4 দ্বারা ভাগ করলে আমার 4 7 28, রিমেইনিং কত পড়ে থাকে না জানো তোমরা, 3 পড়ে আছে, ঠিক আছে। তাহলে আমার শুধু 2 টু দি পাওয়ার কিউব দেখলেই হবে। তাহলে 2 টু দি পাওয়ার কিউব মানে আমরা জানি সবাই 8। আমরা কি দেখছি যে রিমেইনিং 3 পড়ে আছে, তাহলে আমার 2 টু দি পাওয়ার 431 দেখার দরকার নেই, 2 টু দি পাওয়ার কিউব দেখলেই হবে যে 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে যে 8, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার কিউব যদি 8 হয় এটা ইজিলি বেরিয়ে গেল, কিন্তু কারণটা কি আমরা 4 দিয়ে ভাগ করলাম কেন? কেননা যে কোনো নাম্বার এই যে 4টা টার্মের পর যে রিপিটেশনটা নিচ্ছে এই রিপিটেশন টার্মগুলো আমরা বাদ দিয়ে দিলাম 4 দ্বারা ভাগ করার পর। তাহলে 4 দ্বারা ভাগ করার পর অবশিষ্ট 3 থাকছে, সেটাই আমার হচ্ছে যে ইউনিট ডিজিট হিসেবে পড়ে থাকবে। যেমন অন্য একটা আমরা এক্সাম্পল নিই, অন্য এক্সাম্পল আমরা নিই সাপোজ 2 3 7 এর হোল টু দি পাওয়ার তোমার কি আছে, 2 3 7 এর হোল টু দি পাওয়ার হচ্ছে যে আছে 216। এইবারে করতে গিয়ে আমাদের একটু অসুবিধা হবে না, আমার 237 এ 216 পাওয়ারে দিয়েছে, 216 বার নিশ্চয়ই গুণ করব না, ইউনিট ডিজিট যেহেতু কাজ করছি লাস্ট ইউনিট ডিজিটটা নিয়ে দেখব। লাস্ট ইউনিট ডিজিটটা 7। এবারে আমার 216 আছে, 216 হচ্ছে যে তোমার হচ্ছে যে আমি 4 দিয়ে ভাগ করব 216 কে পাওয়ারে, যেটা নিয়ম বলছে প্রত্যেকটা পাওয়ারে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে 4 দিয়ে ভাগ করো। এবারে 4 দ্বারা ভাগ করলে আমি বলছি কি পুরো সংখ্যাটার শুধু লাস্ট ডিজিটটা দেখবো 16, সে যত খুশি বড় থাকুক লাস্ট দুটো ডিজিট দেখবো, সেটাকে 4 দ্বারা ভাগ করবো। এবারে 4 দিয়ে ভাগ করতে গেলে কি দেখলে না, 4 দ্বারা ভাগ করতে গিয়ে তুমি দেখলে যে পুরো 16 তো 4 দিয়ে ভাগ চলে যায়, তার মানে ভাগশেষ কিছু পড়ে থাকে না, ভাগশেষ পড়ে থাকে 0। তাহলে আমরা এবারে কি করব, ভাগশেষ কি শুধু হচ্ছে যে 0 হবে, মানে 7 এর ইউনিট ডিজিট যেহেতু কাজ করছি 7 নিয়ে, 7 এর কি পুরো পাওয়ারে 0 দেব না, 7 এর পাওয়ারে পুরো 0 দেব না। যদি ভাগশেষ কোনো সময় 0 আসে তাহলে 7 এর পাওয়ারে আমরা নেব 4। কি নেব, যদি 4 দ্বারা পুরো ভাগ চলে যায় তাহলে আমরা সব সময় পাওয়ারে ভাববো যে কি আছে 4 আছে। তাহলে 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4 কি ভাবতে হবে, দেখো যদি হচ্ছে যে 300, দেখো 7 টু দি পাওয়ার কিউ হয় 343, তাহলে 7 টু দি পাওয়ার কিউ যদি 343 হয়ে যায় তাহলে লাস্ট ডিজিট এর কি 3, আরেকটা 7 গুণ করতে হবে ইনটু 7, 7 3 এ 21, তাহলে লাস্ট ইউনিট ডিজিট কি 1, তার মানে 7 টু দি পাওয়ার 4 মানে 1 হবে, ঠিক আছে, লাস্ট ডিজিটটা 1 হবে। তোমাকে 7 টু দি পাওয়ার 4 বার করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে 7 টু দি পাওয়ার 4 হচ্ছে যে 1 এলো। এবারে একটা প্রশ্ন হলো, আমরা এইভাবেও করব না, বারবার গুণ করে করব না, তাহলে আরো একটা শর্ট ট্রিক কি আসবে মাঝে না, মাঝে একটা শর্ট ট্রিক আমাদেরকে জেনে নিতে হবে যে অন্য নাম্বারের ক্ষেত্রে যেমন হচ্ছে যে কয়েকটা এক্সেপশনাল 0 1 5 6, ঠিক আছে, 0 1 5 6 এগুলোর যে যাই কোনো নম্বরের পাওয়ার থাকুক সেটাই আসবে, ঠিক আছে, 0 1 5 6 এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। বারবার আমরা এভাবে ক্যালকুলেশন করব না, আমাদের যদি এই নাম্বারগুলো দেখতে পাই তাহলে এগুলো আমরা ম্যানুয়ালি ইনপুট করব, ঠিক আছে, ম্যানুয়ালি ইনপুট করব মানে এর পাওয়ারে যাই থাকুক, ঠিক আছে, 0 1 5 6 এগুলো রিপিটেশন হয়ে 0 1 5 6 ই আসে। যেমন একটা এক্সাম্পল নেই না, আমরা হচ্ছে 10 এর যদি হোল টু দি পাওয়ার আমি যা কিছু করি 3 করে দিই, লাস্টে নিশ্চয়ই ইউনিট ডিজিটে 0ই আসবে। এবারে হচ্ছে যে 11 হচ্ছে যে আমি যাই করি না কেন, হোল কিউব করি বা হোল 4 করি বা হোল 6 করি, লাস্টে ইউনিট ডিজিটে 1ই আসবে। সেরকমই 5 এমনকি 6 এর যদি দেখো 6 এর স্কয়ার হচ্ছে যে 36, লাস্ট ডিজিট 6, 6 এর কিউব হচ্ছে যে 216, লাস্ট ডিজিট হচ্ছে যে 6। তাহলে এই নাম্বারগুলো দেখতে পাচ্ছ যে একই ভাবে হচ্ছে যে রিপিটেশন নিচ্ছে, মানে 0 1 5 6 হোল টু দি পাওয়ার n মানে পাওয়ারে যাই থাকুক না কেন 0 1 5 6ই হয়। যেমন যদি একটা এক্সাম্পল নিই, আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি অন্যভাবে, যেটা হচ্ছে সংখ্যা হিসেবে থাকবে। ধরো হচ্ছে যে সংখ্যাটা কিরকম হবে না, সংখ্যাটা ধরো হচ্ছে যে
একদম ফার্স্টে যে এক্সাম্পল নিয়েছিলাম 231 এর হোল টু দি পাওয়ার কিছু একটা আছে, সেটা 432ই থাকুক, ঠিক আছে। আমি ফার্স্টে 4 দিয়ে কি ভাগ করব, তারপরে ভাগশেষ 0 আছে, তারপরে আবার কি 1 হোল টু দি পাওয়ার 4 করব না, আমার এটা দেখার দরকারই নেই যদি 231 এর হোল টু দি পাওয়ার সামথিং কিছু থাকুক, কেননা লাস্ট ইউনিট ডিজিট 1 আছে, 1 এর যা কিছু পাওয়ারই থাকুক না কেন আমার 1ই আসে। তাহলে আমি জিনিসগুলো কি শিখে নিলাম না, আমার 0156 01 কি 56 0156 এগুলোর হোল টু দি পাওয়ার এনে আমার রূপান্তরটা কিরকম ভাবে হয়, সেম থাকে 0156, এগুলোতে পাওয়ারে কোনো চেঞ্জেস আসে না 0156, ঠিক আছে। এবারে আর কি না, আমার হচ্ছে যে 2 3 7 8 9 2 3 7 8 9 দেখে নাও 2 3 7 8 9 এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা অবভিয়াসলি মাঝখানে 4টাও থাকবে, 4 2 3 4 7 8 9 এগুলোর ক্ষেত্রে কি না, এদের ক্ষেত্রে রূপান্তরটা আমাদের 4টা টার্ম পর আবার হচ্ছে যে সেম ভাবে রিপিটিশন হয়, এটা তোমরা বুঝতে পারছো। 2 3 7 8 9 4টা টার্মের পর 2 টু দি পাওয়ার 4 এর পর হচ্ছে যে তোমার 32 আসবে, 2 টু দি পাওয়ার 4 এ হচ্ছে যে তোমার আবার 3 আসবে, 4 টু দি পাওয়ার 3 এর পর আবার 4 টু দি পাওয়ার 5 এ তোমার চেঞ্জেস আসবে, ঠিক আছে। তাহলে আমরা এবারে একটা এক্সাম্পল নেই, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে বা আসা সম্ভব, ঠিক আছে। কোশ্চেন যদি দেখি যে 124 এর হোল টু দি পাওয়ার 372 প্লাস 124 হোল টু দি পাওয়ার 373, তাহলে এর ইউনিট ডিজিটটা আমাকে বার করতে বলবে, কিন্তু মাঝে কি আছে ভালো করে আরেকবার আমি খেয়াল করে দিচ্ছি যে পাঁচখানে প্লাস আছে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে যে 4 এর হচ্ছে যে আমরা পাওয়ার দেখবো কি আছে 372 কে হচ্ছে তোমরা সবসময় লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করবে, দেখো পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, ঠিক আছে। 4 8 এবং 72, তাহলে হচ্ছে তোমরা কি এখানে কি বসাবে 0 না, 0 না, 0 যদি ভাগশেষ মিলে যায় তাহলে হচ্ছে যে আমরা 4ই বসাবো, ঠিক আছে। প্লাস এখানে কি ভাবতে হবে, লাস্ট হচ্ছে যে 4 আছে, 4 এর হচ্ছে হোল টু দি পাওয়ারে কি আছে দেখতে হবে 373 আছে, এখানে 372 ছিল, এবারে এখানে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট ভাগশেষ কি থাকবে 1 থাকবে, তাহলে 4 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে কি হবে 4 4 এ 16, 4 এ 64, 4 এ তোমার আবার 6 আসবে নিশ্চয়ই ইউনিট ডিজিটে, তাহলে লাস্টে যদি 6 থাকে মানে টোটাল তোমার হচ্ছে কি আছে 256 লাস্ট ইউনিট ডিজিটটা আমরা নেব 6, আর এখানে হচ্ছে লাস্ট ইউনিট ডিজিট 4 এর হোল টু দি পাওয়ার 1 এ 1, তাহলে 4 6 10 এ 10 মানে 0 হচ্ছে লাস্ট ইউনিট ডিজিট 0। তাহলে আমরা এইভাবে হচ্ছে যে ইউনিট ডিজিট কনসেপ্টটা শিখলাম, আমাদেরকে শুধু পাওয়ারে যেটা আছে সেটা 4 দ্বারা ভাগ করব, কিন্তু পুরো সংখ্যাটাকে আমরা ভাগ দিতে যাব না, লাস্ট ইউনিট ডিজিটের লাস্ট দুটো সংখ্যাটাকে ভাগ দেব। 372 এর লাস্ট দুটো ডিজিট হচ্ছে 72 কে 4 দ্বারা ভাগ করলে তোমরা দেখতে পাচ্ছ কি আসবে না, এটা পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তাহলে ভাগ যদি চলে যায় তাহলে 0 এর বদলে তোমরা 4 বসাবে, 4 এর হোল টু দি পাওয়ার 4, আর এইখানে 73 কে 4 দ্বারা ভাগ দিলে 4 18 এবং 72 হচ্ছে, তাহলে ভাগশেষ 1 থাকছে, ঠিক আছে। তাহলে 4 টু দি পাওয়ার 4 মানে লাস্টে 256 6, আর এখানে 4 এর 4, তাহলে 10 এর ইউনিট ডিজিটটা হলো 10, ঠিক আছে। তাহলে তোমাদের ক্লাস ভালো লাগলে এইভাবে আমাদের সাথে যুক্ত থাকবে, সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর ফলো করো, ঠিক আছে।